অসংখ্য ধন্যবাদ গিরিশচন্দ্র বিদ্যাপীঠ গুরুজনদের, স্যারদের, ম্যাডামদের, দিদিদের, উপস্থিত আমার ভাই বোনদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার মতন একটা ছোট্ট সেবককে এই এত বড় কথা বলার সবার সুযোগ করে দিলেন, ধন্যবাদ। আজকে আমি আপনাদের সাথে দু চারটা নর্মাল কথা বলবো। আমিও তোমাদের পাড়ায় একটা তোমাদের সামনেই স্কুলের ছাত্র, রাজস্থান বিদ্যাপীঠ পুরুলিয়া। সেইখান থেকে তোমাদের মতনই আমিও বেঞ্চে বসে থাকতাম। আমাদের স্কুলে যে কোনো প্রোগ্রাম হতো আমিও শুনতাম, কিন্তু মনে জিজ্ঞাসা থাকতো, মনে কিছু করার থাকতো কি আমিও যেদিন এইখান থেকে স্কুল থেকে পাস আউট হবো তারপরে কিছু করব। সেই আমিও বেঞ্চে বসে শুনতাম, পেছনে বসে সবার কথা। তাই আজকে আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা মনে জিজ্ঞাসা আনুন, আপনাদের মনে প্রশ্ন আনুন। কেন কি আমি ওইরকমই একটা ছেলে যে যখন মায়ের সাথে আমি ট্রেনে জার্নি করতাম তখন মা বাবাকে জিজ্ঞাসা করতাম, বাবা এটা কি, বাবা ওটা কি। কিন্তু আমার বাবা আমার মা সবসময় আমাকে সেই অ্যান্সারটা দিতেন। যদি রাস্তায় সবজি মার্কেট যেতাম তাও জিজ্ঞাসা করতাম, এটা কেন সবজি বিকছে, ইনি কেন এমন করছেন, ইনি কে, উনি কে। তো এই জিজ্ঞাসাগুলো রাখবেন জীবনে, তাই সাকসেস হতে পারবেন। স্যার অনেক ভালো কথা বলেন কি আপেলটা নিচেই কেন পড়লো, আপেলটা উপরে কেন গেল না, যে শক্তিটা আমাদের পৃথিবীতে গুরুত্বাকর্ষণ শক্তিটা সেটা কি জিনিস, সেই জিজ্ঞাসাটা ওনার মনে এলো, সেই পরীক্ষা হলো। সেই তাই আপনাদের স্টুডেন্ট আছেন, আপনাদের লাইফ আগে অনেক এগিয়ে যেতে হবে, অনেক কিছু করতে হবে। তো মনে জিজ্ঞাসা যদি না থাকে, মনে যদি প্রশ্ন না থাকে, তাহলে কোনোদিন সাকসেস হতে পারবে না। সাকসেস হওয়ার জন্য সবসময় প্রশ্ন থাকতে হবে, প্রশ্ন অ্যান্সার দেওয়ার জন্য আমরা আছি আপনাদের। আর আজকে বেশি এদিকে ওদিকে কথা বলবো না, আজকে মেনলি থ্যালাসেমিয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তো থ্যালাসেমিয়া নিয়ে দুটো কথা বলতে চাই। ভয় করবেন না, থ্যালাসেমিয়া দিদি তো অনেক কিছু বলে দিয়েছেন, থ্যালাসেমিয়া ভয়ের জিনিস নেই। মেনলি জিনিস আছে সেটা বলে দিচ্ছি, যদি কোনো থ্যালাসেমিয়া বাচ্চা জন্ম নিয়ে এলে তার জন্য আমাদের সব থেকে বড় প্রবলেমে ফেস করতে হয়, যেটা হলো যেমন আমরা খাবার খাই, তো সবাই খাবার খান, তো কিন্তু থ্যালাসেমিয়া বাচ্চাদের রক্ত লাগে, প্রত্যেক মাসে রক্ত লাগে। সেই রক্ত জোগাড় করতে মায়ের বাবার কি অবস্থা হয় সেটা সেই মা বাবা বুঝতে পারে। তাই বিয়ের আগে আপনারা যে বিয়ের আগে টেস্ট করাবেন, যদি কেউ ধরা পড়ে তো টেনশন নেওয়ার দরকার নাই, বাপ বলে কোনো অসুবিধা নাই।